7:11 বাজে আর 7:20 ট্রেন ছাড়বে। তাহলে এই ভারত সেবাশ্রম সংঘ আশ্রম এই মন্দির যেটা সেটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগবে। গুড মর্নিং বন্ধুরা, তো আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ভোরবেলা 5:30টা নাগাদ আমরা ট্যাক্সিতে উঠে এখন আমরা এখান থেকে যাব শিয়ালদা স্টেশনে। তো কোথায় যাব সেটা তোমরা পরে জানতে পারবে ভিডিওতে, তোমরা সাথে থেকেও কন্টিনিউ রেখো ভিডিওটা। তো এখান থেকে ট্যাক্সি ধরে নিয়েছি, ভেবেছিলাম বাসেই যাব, কিন্তু বাসে অনেক কি বলবো অনেকটা জায়গায় বাস স্টপ করতে করতে মানে থামতে থামতে যাবে, তো সেই জন্য আমরা ট্যাক্সি করে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাব। আর এখানে আমি কোনো কমে জাস্ট রেডি হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, নীলাদ্রিও স্নান করে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য। খুব মানে সকালবেলা তো একটুখানি হাওয়া দিচ্ছিল, তো গাড়ি আদো ঘুম অবস্থায় দুজনেই আমরা যাচ্ছি, পারলে এক্ষুনি ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে যাবো এরপরে। তো এখানে দেখতে পাচ্ছি স্টেশনে আমরা পৌঁছে গেছি, কিন্তু তখনও মাসি মেশো আসেনি। ট্রেন এসে গেছে অবশ্য, কিন্তু তারাই আসেনি, আমরাই ফার্স্টে এলাম, মানে তাদের আগে এলাম আমরা। তো এসে নীলাদ্রি এখানে দাঁড়িয়ে আছে, ওখানে এবার ভাবছি কতক্ষণে মাসি মেশো আসলে দেন তারপরে আমরা ট্রেনে বসেও যেতে পারবো, কারণ টিকিটটা যেহেতু ওনাদের কাছে আছে। গুড মর্নিং, তো আমাদের ট্রেন এসে গেছে। মাসিমণি মেশোমশাই এখন এসে পৌঁছায়নি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো ওনারা আসলে ওনাদের কাছে যেহেতু টিকিট আছে, তো টিকিট দিয়ে আমরা ট্রেনে এই ট্রেনটাতে বসে যাবো। ঠিক আছে, ট্রেনে উঠে দেন তারপরে পরে ভিডিওটা দেখাচ্ছি। তো এখন আমরা ট্রেনে বসে গেছি, এই যে মাসিমণি আর মেশোমশাই হচ্ছে পেছন দিকে আছে, এইদিকে এইদিকে এটা মাসিমণি। তো অনেকক্ষণ ধরে বসে আছি, এখন যাই না, এখন বোধ হয় 7:11 বাজে আর 7:20 ট্রেন ছাড়বে। নীলাদ্রির খুব জোরে ঘুম হয়ে গেছে। তো ঠিক আছে, ট্রেনটা ছাড়লে 7:20 হয়ে গেছে আর ট্রেন ছেড়ে দিয়েছে, হচ্ছে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখা যাক কখন পৌঁছায়, মোটামুটি 4 ঘন্টা তো লাগবেই। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমার ক্ষেত্রে একটা বড় এক্সাইটমেন্টের একটা ব্যাপার। আর ট্রেনে যেতে কার না ভালো লাগে, ট্রেন যেতে সবারই ভালো লাগে। তো দেখা যাক, এখন সবাই ছেড়েছে, এরপরে দেখা যাক কখন পৌঁছায়। তো যাই হোক, ট্রেনের মধ্যে বসে থেকে অনেকক্ষণ তো ট্রেনের মধ্যে আছি, 3.5-4 ঘন্টা মতো, 4 ঘন্টারও বেশি লেগে গেছিলো ট্রেনে যেতে। তো এইদিকে আমি বসে ট্রেনে যতটা ভিডিও করা তোমাদেরকে মানে দেখানোর আমি তোমাদেরকে দেখাচ্ছি, কতটা করতে পারবো পরে জানি না, কিন্তু চেষ্টা করবো পুরোটাই করতে। আর তার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু সকালবেলা অনেক সবাই বেরিয়েছিল, তো সেই জন্য আমি লুচি আলুরদম করে নিয়েই বেরিয়েছিলাম। নিরামিষই ছিল, কারণ যেহেতু আমি আজকে যাব যখন, তখন সেই দিনই আমরা কালী পুজোটা দিয়ে দেবো, মানে তারাপীঠে মায়ের পুজোটা দিয়ে দেবো। তো সেই জন্য আমরা সব নিরামিষই, আমি লুচি তরকারি করে নিয়ে এসেছিলাম। সবাই যেরকম যার মতো এনেছিল সব খাওয়া কমপ্লিট। আর এইদিকে ট্রেনে বসতে আমাদের স্টেশনে চলে এসেছে তারাপীঠ না, অ্যাকচুয়ালি আমরা রামপুরহাট স্টেশনে নামবো। তো এই দেখো দেখতে পাচ্ছ ট্রেন স্টেশন এসে গেছে, রামপুরহাট স্টেশন, এখানে নামবো। রামপুরহাট স্টেশন এসে গেছে, তারাপীঠ স্টেশনে আমরা নামিনি, আমরা এই লাস্ট স্টেশন যেটা রামপুরহাট, সেখান থেকে এবার যাই না, সেখান থেকে মেসোমশাই যেখান থেকে নিয়ে যাবে সেখান থেকে যাবো তারাপীঠ, মানে ডাইরেক্ট হোটেলে যাবো, দেন তারপরে মন্দিরের পুজোটা আজকেই দিয়ে নেবো। এই এখন আমরা নামছি। যেহেতু শিবরাত্রি, তারাপীঠে প্রচুর ভিড়, সবাই যাবে পুজো দেবে। তো স্টেশন থেকে বাইরে আমরা এই যে রামপুরহাট স্টেশন, এর বাইরে টোটো গাড়ি রাখা ছিল না, আর রকমের গাড়ি রাখা ছিল, তার মধ্যে দিয়ে
একটা গাড়ি করে আমরা হোটেলে পৌঁছে যাবো। আমাদের সাথে আরও আমি, মাসিমণি, মেসোমশাই ছিল আর নীলাদ্রি ছিল, তার সাথে আরও 2 জন এক্সট্রা ছিল। এই 6 জনে মিলে আমরা এই হোটেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে সন্দীপ হোটেল, ঠিক তারাপীঠের অপোজিট রাস্তা দিয়ে গেলে এই হোটেলটাকে দেখতে পাবে তোমরা। তো হোটেলটা মোটামুটি ছিমছামের ওপরে, ছোটোর ওপরে ভালোই ছিল, খারাপ ছিল না। তো এখানে এটা হচ্ছে রিসেপশনিস্ট সব বসে আছে। তোমরা যদি এই হোটেলের লিঙ্ক চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। ফাইনালি এই হচ্ছে আমাদের রুম 25 নম্বর। এটা প্রথমে খোলা ছিল না, তো বলে দেন তারপরে এই রুমটা আমরা পেয়ে গেছি। রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ছোটোখাটো, ঠিক আছে, ভালো। আর এই হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম, ভালোই মোটামুটি পরিষ্কার। হচ্ছে বিছানা, এখানে একটা আছে ড্রেসিং টেবিল। আর দেন এইটা হচ্ছে আমাদের ব্যালকানি। তোমরা জানো ব্যালকানি হলে খুব ভালো লাগে, মানে এখান থেকে নদীর স্রোত বয়ে যাচ্ছে, দারোগা নদী বলে এটাকে। ঠিক আছে, তো এখন ফ্রেশ হয়ে আমরা একটু বেরোবো, তাই তো? এখন আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে নতুন জামাকাপড় পরে, ভালো জামাকাপড় পরে বেরিয়ে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওখানে ফোন অ্যালাউ করে না, যতটা পারবো আমি ভিডিওতে দেখাতে পারবো তোমাদের। তো এখন আমরা এই মন্দিরের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো পুজো আমাদের দেওয়া কমপ্লিট পুরো, বুঝতে পারছো তোমরা। আর এখানে যেহেতু ভেতরে শিব ঠাকুরের মন্দির এখানে অ্যালাউ আছে, করে না, হ্যাঁ, ফোনটা নিয়ে ভিডিওটা করছে। তারামায়ের মন্দিরটা হচ্ছে এই। আর এইদিকে সবাই অনেক রকমের মন্দির আছে, এখানে সবাই নমস্কার করছে। ভিডিও করে নিচ্ছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তাই তো? ভালোভাবে দিলাম তো? একদম মাকে ধরে ভালোভাবে, খুব ভালোভাবে পুজো হয়েছে। ও মালাটা পরিয়েছে আর আমি সিঁদুরটা পরিয়েছিলাম। আর সত্যি সামনে থেকে দেখতে পেয়েছি খুব ভালোভাবে, মানে যিনি জানাশোনা ছিলেন, যার থ্রুতে গেছিলাম, খুব ভালোভাবে দেওয়া হয়েছে। পুজোটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া মানে খুব শান্তি। অনেক দিনের ছিল পুজোটা, হ্যাঁ পুজো দেবো সেটা হচ্ছিল না। আর পেট পূজা। হ্যাঁ, কিছু খাইনি অনেকেই, মানে সেই সকালবেলা যাই হোক নিরামিষি লুচি আর আলুর দম খেয়ে বেরানো হয়েছিল, তখন ট্রেনে ছিলাম। কিন্তু এখন এই পুজো টুজো দিয়ে, এখন তাও কটা বাজে? এখন বাজে তোমার 3:12। 3:12 হয়ে গেছে। তো এরপরে খাওয়া দাওয়া হবে, লাঞ্চটা করে আবার বিকেলবেলা যখন বেরোবো তখন বাকি ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো। ভালো রিভিউটা দিয়ে দাও। কটা বাজে এখন? এখন 4টে বেজে গেছে। 4:42, 5টা বাজতে চলে। এখন খাওয়া হচ্ছে আমাদের চাটা খেয়ে একটু মানে বসে, তারপর আবার রেডি ফেডি আবার বেরোবো। তো তারাপীঠে তোমাদেরকে আর একটা জিনিস দেখাতে চাইছি। এটা হচ্ছে তারাপীঠে যেখানে আমরা হোটেলে উঠেছি তারই ঠিক পাশেই আছে খুব সুন্দর, দাঁড়াও তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর মন্দিরটা। দেখো এটা এন্ট্রি গেট, আর এখানে হচ্ছে শিবশম্ভু। যেই বলে রাখো আমি বলি না। খুব সুন্দর করা জায়গাটা। আর এইটা হচ্ছে মন্দিরটা। সেখানে আসেন আমার কৃষ্ণ, ওই ঘোড়ার ওপরে কৃষ্ণ অর্জুন। খুব সুন্দর মন্দিরটা। এই ফোন অ্যালাউ করবে? খুব সুন্দর জায়গাটা দেখাতে চাইছি। কৃষ্ণ অর্জুন।
তো এই যে এই মন্দিরটা, যে মন্দিরটা খুবই সুন্দর করা, দোতলা, দোতলা মানে একতলা ছিল আর গ্রাউন্ড ফ্লোর ছিল। তো আমি ঠিক জানতাম না, নীলাদ্রি এসেছে, ও জানতো, ওই আমাকে নিয়ে গেছিলো। তো এখানে কালী ঠাকুরের মন্দির আছে, শিবলিঙ্গ আছে তোমরা দেখতে পাচ্ছ, আর এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে রাখা। আর গ্রাউন্ড ফ্লোরে গেলে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণের রাসলীলা যেমন দেখিয়েছে, তেমনি কৃষ্ণের বাল্যকালের জীবনে যা যা উনি করেছেন সেই সমস্ত কিছুই ওখানে দেওয়া আছে, সব কিছু মানে রূপ দেওয়া আছে ওখানে। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, আর ওইখানে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমার। তো যেখানেই যাব সেখানে রাধাকৃষ্ণকে ঠিক আমি পেয়ে যাব। তো যাই হোক, এখানে রাধাকৃষ্ণের মূর্তিতে প্রণাম করার পর শিব ঠাকুরের মূর্তি আছে, এগুলো নমস্কার করার পর আমরা চলে যাব, আমি আর নীলাদ্রি, গ্রাউন্ড ফ্লোরে নিচের দিকে, যেখানে কৃষ্ণের সমস্ত কার্যাবলী সমস্ত কিছু দেখানো হয়েছে। রাসলীলা থেকে শুরু করে ছোটোবেলায় যা যা উনি অসুরবধ করেছিলেন সে সমস্ত কিছুই এখানে দেখানো হয়েছে। তো তোমরা ভিডিওর আগে সব কিছু তোমরা দেখতে পাবে। এইটা হচ্ছে যে রাধাকৃষ্ণের রাসলীলা আর অষ্টসখী নিয়ে তিনি যেটা করেছিলেন রাস, সেটা দেখানো হয়েছে। আর এখানে দেখানো হয়েছে নানা রকম কৃষ্ণের নানা রকম রূপ, কৃষ্ণের না মানে নারায়ণের নানা রকম রূপ এখানে দেখানো হয়েছে, যেমন মৎস্য অবতার, বরাহ অবতার, এগুলো তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। খুব সুন্দর জায়গাটা, কী বলতো মানে এত সব ক্রাউডের মাঝখানে মনে হয় লাইফে একটু শান্তি চাই। তো তখন এই ভগবান ছাড়া তো শান্তি তো আর কোথাও তোমরা পাবে না। তো এখানে আসলে পুরো জায়গাটা খুব মানে পিসফুল, মানে কোনো এক্সট্রা আওয়াজ নেই, কোনো কিছু ক্রাউড নেই, লোকে আসছে দেখছে আর চলে যাচ্ছে। এখানে মানে বসেও তোমরা যদি কিছুক্ষণ বসতেও পারো তাহলে অবশ্যই চাইলে বসতে পারো, এখানে কেউ তোমাদেরকে কিছু বলবে না। এখানে কিছুক্ষণ তোমরা যদি মনে করো যে না থাকতে চাও, তাহলে অবশ্যই তোমরা থাকতে পারবে, কিছুক্ষণ বসে নিজেদেরকে একটুখানি পিসফুল রাখতে পারবে। এখানে খুব সুন্দর মানে ঠান্ডা শান্ত মানে ভেতরটা। আর এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণের রূপ, নারায়ণের কৃষ্ণ রূপ, কল্কি রূপ, বুদ্ধ রূপ, ঠিক আছে। আর এই দিকে গেলে দেখতে পাবে নানা রকম ধরনের আচার্যদেবের নানা রকম রূপ, শঙ্করাচার্য, ভেটকাচার্য, শ্রী গদাধর, শ্রীনিবাস, শ্রী চৈতন্যদেব, এগুলো সমস্ত কৃষ্ণের। শ্রী চৈতন্যদেবকে তো আমরা জানি মহাপ্রভু, কৃষ্ণের রূপ উনি একটা। তো এখানে কৃষ্ণের নানা রকম রূপকে এখানে দেখানো হয়েছে। তিনি বাল্যকালে যা যা করেছেন, মহাভারতের এখানে বিশ্বরূপ যেটা উনি অর্জুনকে দেখিয়েছিলেন সেটাও দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে সমুদ্র মন্থন, দেবতাদের মধ্যে আর অসুরদের মধ্যে যেটা হয়েছিল, তারপরে তিনি যে গোবর্ধন ধারণ করেছিলেন কড়ি আঙুলে, সেটাও দেখানো হয়েছিল। এটা কৃষ্ণের রাসলীলা দেখানো হয়েছে। খুব সুন্দরভাবে সব কিছু দেয়ালের মধ্যে খোদাই করে আঁকা আছে, খুব ভালো লাগবে তোমাদের, তোমরা একবার এখানে এসে দেখতে পারো। আর এখানে দেখানো হয়েছে মা দুর্গার নানা রকম রূপ, যেমন ভৈরবী, ভুবনেশ্বরী, ঠিক আছে। আর এছাড়াও ছিন্নমস্তা, ধূমাবতী, মানে মা দুর্গার যা যা রূপ আছে সেই সমস্ত রূপ এখানে তুলে ধরা হয়েছে। যেরকম কৃষ্ণের রূপগুলো দেখেছি সেরকমভাবে তোমরা দেখতে পাবে ওই একই জায়গায় অন্যদিকে এরকম মায়ের রূপ তোমরা দেখতে পাবে, নানা রকম রূপ, ঠিক আছে। আর এই দিকে সমস্ত মন্দিরটাকে ভালোভাবে দেখে নিয়ে এরপরে আমরা বেরিয়ে পড়বো এই মন্দির থেকে। খুব সুন্দর, খুব শান্তি, মানে যদি তোমরা আসো তো তোমরা দেখলে বুঝতে পারবে, খুব মানে পিসফুল জায়গা, মানে কোনো এক্সট্রা লোকজনের কোনো কথাবার্তার আওয়াজ না, কোনো কিছু এক্সট্রা মানে পারিপার্শ্বিক কোনো আওয়াজ না, খুব সুন্দর মানে ভাবে করা হয়েছে জিনিসটা। মানে এখানে এসে যদি তোমরা বসে কিছুক্ষণ বুঝতে পারো তাহলে খুব শান্তি লাগবে মনের মধ্যে।
এই মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা এই মন্দির থেকে আমরা বেরিয়ে পড়বো। তো এই মন্দিরটা ভালোভাবে ঘোরানো হয়ে গেছে, ভালোভাবে ঘুরে নিয়েছি। মন তো চায় না আসতে, মনে হয় যেন ওখানেই বসে থাকি, কিন্তু তাও যেতে হবে, কিছু করার নেই। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা এবার এই মন্দির থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে সন্ধেবেলার দিকে একটুখানি বাকি ওদিকে আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো আমরা দেখে নেব। তাহলে এই ভারত সেবাশ্রম সংঘ আশ্রম এই মন্দির সেটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো মন্দিরটা। ঠিক আছে, যারা আসেনি তারা আসতে পারো। ঠিক যেখান দিয়ে এন্ট্রি নিচ্ছে তারা মন্দির তারাপীঠের যেখানে এন্ট্রি তার ঠিক অপোজিট রাস্তা দিয়ে সোজা বেরিয়ে আসলে এই মন্দিরটাকে তোমরা দেখতে পাবে। তো তারা যারা আসনি, যারা জানো তারা তো অবশ্যই জানতে পারবে, যারা আসনি তারা এসে একবার দেখতে পারো। খুব ভালো মন্দিরটা। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মা ভগবতী জায়গায় হোম হবে কাল, 6 জায়গায় এরপর কাল সব হবে বাবা, মানে 6 জায়গাতেই চলে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। মানে দুটো জায়গা ঠাকুরের জায়গা ঘোরা হয়ে গেছে। একটা হচ্ছে মুন্ডমালিনী তলা, আর একটা হচ্ছে মা ভবতারিণী মন্দির। তো সেই দুটো তোমাদেরকে ভিডিওতে অলরেডি দেখিয়েছি। তো দুটো ঘোরা হয়ে গেছে, এবার আমরা দেখছি তারাপীঠের ওই দিকেই যাচ্ছি, মন্দিরের দিকে। তো আশেপাশে যেই ঠাকুরগুলো আছে মানে পায়ে হাঁটা যেগুলো সেগুলো আজকে দেখে নেবো, আর যেগুলো একটু দূরে আছে সেগুলো কালকে দেখে নেবো। তো সেগুলো সমস্ত কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে, অবশ্যই ভিডিও কন্টিনিউ রেখে। তো মুন্ডমালিনীর মাকে দেখানো হয়ে গেছে, আর কাছাকাছি ভবতারিণী যেই মা ছিলেন ওই মা দুটোর মন্দিরে আমরা অলরেডি ভিজিট করেছি, অলরেডি দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে। তো ওই দুটো মায়ের মন্দির ঘুরে আসার পর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি একটা বজরংবলীর মূর্তি আছে নাকি, সেটা নাকি অনেক বড়। তো বলে নাকি ভিডিও করতে দেয় না ওখানে, ভিডিও বা ফটো তোলা কোনো অ্যালাউ নেই। তো যতটা পারবো ভিডিওর মধ্যে লুকিয়ে হলেও একটুখানি হলেও ভিডিও করার চেষ্টা করব আমি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো। বাবু দেখে কি খুশি, তোমার সে কি সুন্দর জিনিস দেখা যাচ্ছে। আজকে অনেক ঘোরা হলো, অনেক ঘুরেছি। আবার মন্দিরে গেছিলাম, কিন্তু মন্দিরের দরজা বন্ধ, কারণ 9টা বেজে গেছিলো। তো সেই জন্য কিছুক্ষণ বাইরে একটুখানি ঘুরে হাঁটলো, কিছু বাজার করলাম এখান থেকে, বাজার মানে কিছু কেনাকাটা করলাম। দেন তারপরে আমরা এখন একটুখানি বসেছিলাম শ্মশানে যাইনি, তার বাইরেটায় বসেছিলাম একটুখানি। আর এখন কটা 9:30 বেজে গেছে। তো রাতের খাবার নিয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। রাতে রুটি আর তরকা খাবো, নিরামিষই তরকারি খাবো, কারণ কালকে যেহেতু শিবরাত্রি, তো সেজন্য আজকে কোনো আমিষ খাবো না, নিরামিষই খাবো। আর এখন আমরা যাচ্ছি হোটেলে, খেয়ে দে আজকে শুয়ে পড়বো।
আজকের জন্য ভিডিও এইটুকুনি। ভিডিওটা পুরোটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো টাটা।